শোনো না, চলো না আমরা একটু লাদাখ থেকে ঘুরে আসি। লাদাখ? ঠিক আছে, যদিও আমরা 1-2 বছর হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি। হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক। তাহলে আমি প্যাকিংটা করে নিই। শোনো না, আমি বলছিলাম কি, তাহলে আমরা যখন যাচ্ছি লাদাখ মাকেও সঙ্গে নিয়ে যাই। মাকে? হ্যাঁ মাকে। জানো তো, মাকে আমি কোথাও কখনো ঘুরতে নিয়ে যাইনি, না বিয়ের আগে না বিয়ের পরে। তাই আমি ভাবছিলাম যদি এবার মাকে নিয়ে যাই তাহলে মারও খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। কারণ বিয়ের আগে যতবার গেছি বন্ধু বান্ধবদের সাথে গেছি, আর বিয়ের পর আমরা দুজনেই গেছি, মাকে তো কখনো নিয়ে যাইনি কোথাও। এই বয়সে উনি কোথায় ঘুরতে যাবে? আর ঘুরতে গিয়ে ঠিক মতন হাঁটাহাঁটিও করতে পারবে না। দেখো, ওনার পুরো জীবনটা কেটে গেল। আমি বড় হওয়ার পর আমি যতদিন থেকে ইনকাম করতে শিখেছি তারপর থেকে আজ পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যাইনি ওনাকে। তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার মাকেই নিয়ে যাও। আমার এমনিও আর ঘুরতে যেতে কোনো ইচ্ছা করছে না। মা, কোথায় গেছিলে? একটা দোকানে গেছিলাম রে। বসো এখানে। হ্যাঁ বল। আমি কি বলছিলাম, বলছি চলো লাদাখ থেকে ঘুরে আসি। লাদাখ? এই বয়সে? মা, ঘোরার কি কোনো বয়স থাকে? আর তাছাড়া এখানে যা গরম পড়ছে, ওখানে গেলে তোমার ভালোও লাগবে, ওখানকার ওয়েদারও তো খুব ভালো। ঠিক আছে, তুই যখন বলছিস তুই চল। তুমি কি সত্যি তোমার মাকে নিয়ে লাদাখ যাচ্ছ? হ্যাঁ, তোমার সামনেই তো কথা বললাম। ও আচ্ছা, তাহলে আমি বাড়িতে একা থাকবো? হ্যাঁ ঠিকই তো, তুমি বাড়িতে একা থাকবে কি করে? একটা কাজ করো, যতদিন আমরা লাদাখে ঘুরতে যাচ্ছি ততদিন তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো। যেদিন আমি লাদাখ থেকে ফিরবো সেদিন তোমাকে একবারে নিয়ে এখানে চলে আসবো। তুমি তার মানে সত্যি আমাকে একা ছেড়ে যাচ্ছ? তো এবার আমি কি করব? তুমি যদি আমার আর মায়ের সাথে যেতে না চাও, তোমাকে একা রেখে যাচ্ছি, তোমার খারাপ লাগছে বুঝতে পারছি। তুমি ভাবো এত বছর যখন তুমি আর আমি একসাথে ঘুরতে গেছি, মাকে তো বাড়িতে একা রেখে গেছি, তাহলে মারও তো খারাপ লেগেছে। আমরা দুজন সবসময় একসাথে লাঞ্চ করতে যাই, ডিনার করতে যাই, সিনেমারেতেও চলে যাই, মাকে বাড়িতে রেখে যাই। তো মার কতটা খারাপ লাগে, মারও তো ইচ্ছা করে যাওয়ার, বলো। কিন্তু মাকে আমরা কখনো নিয়ে যাই না। আমরা তো আমাদের লাইফে খুব আনন্দে রয়েছি, তাহলে ওনার কথাটা ভাবো তো। কখনো মুখ ফুটে কিছু চায়ও না আর কিছু বলেও না। ওনারও তো ইচ্ছা করে যে ওনার সন্তান ওনাকে ঘুরতে নিয়ে যাক, সিনেমা দেখতে নিয়ে যাক, লাঞ্চে নিয়ে যাক, ডিনারে নিয়ে যাক। উনি ওনার পুরো জীবনটা অতিবাহিত করে দিয়েছে আমার খুশির জন্য। তো আমাদেরও তো এটা কর্তব্য যে ওনাকে এই বয়সে এসে খুশিতে রাখা। এবার যদি তোমার আমার আর আমার মায়ের সাথে যেতে ইচ্ছা করে তাহলে চলো, আর যদি না যেতে চাও তাহলে ঠিক আছে। ওগি, তুমি ঠিকই বলেছো, আমরা একসাথেই যাই, চলো। তুমি সবসময় বলো না যে আমি একজন বেস্ট হাজবেন্ড, এবার থেকে আমি আমার মায়ের বেস্ট